আবু জাহেলের যুগে জয়লাভ করছে, তখনই মক্কার সমস্ত আসসালামু আলাইকুম। সিদ্ধান্ত নিয়েছে এখানে যে এই যুদ্ধ হযরত আমির হামজা সহ ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন এবং এই যুদ্ধতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি ছিলেন না। তারপরেও প্রথমে জয় হয়েছিল, তারপরে এখানে বাম সাইডে আপনার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই জায়গা তোমরা ঘেরাও করে রাখো, শত্রুদেরকে ছোটো ভাবতে নাই, তখন তারা গনিমতের মাল নেওয়ার জন্য আর ওই জায়গাটা গ্রহণ করে নাই। তখন কাফের বেদিনরা গ্রহ দিয়ে ৭০ জনকে শহীদ করেছিলেন এবং আল্লাহ ঘোষণা দিয়েছে তারা শহীদ, হযরত আমির হামজা সহ। এবং তাদেরকে তাদের লাশের উপরেও নির্যাতন করেছে। কেউ চোখ তুলে ফেলেছে, কেউ হাত কেটে ফেলেছে, কেউ কান কেটে ফেলেছে, কেউ পেট কেটে ফেলেছে, কেউ পাও কেটে ফেলেছে, কেউ গোপন স্থান কেটে ফেলেছে। এই হলো তাদের অবস্থান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আমির হামজার কাছে লাশের কাছে গেলেন, তখন দেখে হিন্দা নামে ওনার ভাইয়ের বউ ছিল, উনি ওনার কলিজা বের করে চিবে খেয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে চোখের পানি ফেলেছিল। তখন অন্য সাহাবীগণরা আয়েশা বলল, হুজুর আপনি চিন্তা করেন না, আমরা একদিন সুযোগ হইলে এর চেয়ে বেশি করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত নাজিল করলো, না, কানের বদলা কান, চোখের বদলা চোখ, নাকের বদলা নাক, হাতের বদলা হাত, পায়ের বদলা পাও, অঙ্গের বদলা অঙ্গ, এর বেশি কিছু নয়। আর তাদেরকে যদি মাফ করা হয় তাহলে তোমাদেরকে এক একটা খুনের বদলা 10টি খুনের গুনাহ মাফ করে দেব। আলহামদুলিল্লাহ। যুদ্ধের